প্রতিশ্রুতি দাদা আমি এখনই তোমাকে বলছি, আমি আমডাঙ্গা বিধানসভারই একজন আর আমি আছি এখন দিল্লিতে। আচ্ছা, আমি দিল্লিতে আছি, আমি ভোটটা দেখেছি পুরো এখানেই, বা গণনাটা দেখেছি, সবই দেখেছি। দিল্লিতে কেন? আগামী, হ্যাঁ আমি দেখেছি, এই মোবাইলে দেখছি ভোট গণনা থেকে, ভোট হওয়া থেকে কিরকম ভোট হচ্ছে না হচ্ছে। এখানে যাতে আমি একটা সেলাই কাজ করি তো, আচ্ছা, পরিযায়ী ছিল শ্রমিক। কারখানা ছিল, হ্যাঁ ব্যবসায়ী, এই সেলাই কাজ করি এক্সপোর্টের। তা বাড়িতে কারখানা ছিল, আমার ব্যবসা চলেনি, লকডাউন থেকে বাড়ি খেয়ে গেছি, ওই জন্য আবার আমি দিল্লি এসে কাজ করছি। মেয়েদের প্রতিশ্রুতি দিতে হবে, বিশেষ করে মহিলা ভোটারদের। আমি চাই যে 1 থেকে 10 পর্যন্ত যেসব বাচ্চারা লেখাপড়া শিখবে, সরকারে বসে এই পরিস্থিতি দিতে, পুরো 1 থেকে 10 পর্যন্ত যে লেখাপড়া শিখবে যে বাচ্চারা, এই বাচ্চার যত খরচা আছে সর্বখরচা সরকার বহন করবে ফ্রিতে। হ্যাঁ, কোনো যে বাচ্চা এখন যেরকম স্কুলে ভর্তি করতে গেলে 500 টাকা নেয়, কলেজ পর্যন্ত 500 যেটা। টাকা হ্যাঁ, নেয়, হুম। হ্যাঁ 1000 টাকা নেয়, এই টাকাটা যেন ওই বাচ্চাদের ঘরের থেকে যেন না দিতে হয়। আচ্ছা, মানে টোটালি ফ্রি এডুকেশনের কথা বলছো? পুরো, হ্যাঁ। মেয়েদের মহিলাদের শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি না থাকে সেই মানুষ কোনোদিন সোজায় দাঁড়াতে পারবে না। আর মীনাক্ষী, সুজন ভট্টাচার্য, তারপরে সায়ন ব্যানার্জি, এরা শিক্ষা, পেটে ভাত, রুজি, কিভাবে রোজগার করব, এইসব নিয়ে এদের আর কি কথা। আর এইসব জন্যই তো আজকাল সিপিএম পার্টিটাই করতে হবে। কেন এরা রুজি রুটির কথা বলে, সিপিএম পার্টি রুজি রুটির কথা বলে, গরিবের কথা বলে। মহিলাদের প্রতিশ্রুতি দিতে হবে যে আমি এই 26শে বিধানসভায় বসে আমরা সরকার গঠন করে বাচ্চাদের 1 থেকে 10 পর্যন্ত যা লেখাপড়া শিখবে সম্পূর্ণ সরকারি ফ্রি, প্লাস যে ভাতাটা, যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে হচ্ছে বেশি আমরা পয়সা দিব। আর যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা ছেলে মেয়ে আছে, এদেরকে প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে মোটামুটি যত বেসরকারি আছে সবাইকে কাজ দিতে হবে। কাজ দিতে বলে চাকরি দিতে হবে, সরকার যাতে মাইনে দেয়। আর এই যে 1 থেকে 10 পর্যন্ত যে বাচ্চা লেখাপড়া শিখবে, এই যে বাচ্চারা প্রাইভেট পড়বে, এই প্রাইভেটের যে মাস্টারটা পড়াবে সেই মাস্টারের মাইনেটা সরকার দেবে। যে বাচ্চারা স্কুলে চাকরি পাচ্ছে না, সেই চাকরির বদলে সেই ছেলেটা 10টা বাচ্চার বা 15টা বাচ্চার প্রাইভেট পড়াবে। এই প্রাইভেট পড়ানোর পরে যে পরিশ্রমটা সেটা সরকারকে দিতে হবে। এরকম প্রতিশ্রুতি দিয়ে তারপরে 2026 আগে বাড়তে পারবে। কেন টিএমসি যে হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছে, অর্ধেক কাজ করছে অর্ধেক করছে না। 10 টাকা কাজ করলে 20 টাকা লুটে নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যাতে আমার চেনাশোনার আমার বেশ মনের মধ্যে আছে। আমি প্রত্যেকদিন রাত্রিবেলা আমার শুই প্রায় 2টো থেকে 2:30টা হয়ে যায় ফোন ঘেঁটতে ঘেঁটতে। আপনার কাছে শুধু ওই মোটামুটি খবর শুনতে 2টো 2:30টা বেজে যায়, কোনো সময় 3টেও বেজে যায়। ফোন নিয়ে সারাদিন ওই মোটামুটি কাজের থেকে যখন 12টার পরে যখন খাওয়া দাওয়া করে শুই, আপনার ওই ভিডিওটাই খালি দেখি। আর কীভাবে আপনার সাথে যোগাযোগ করবো, অনেক ভিডিও পাল্টে যখন একটা নাম্বার পেলাম যে আমার এই নাম্বারে কল করবে, আপনাদের কথা নেতাদের কান পর্যন্ত পৌঁছে দেবো, তখনই আপনি 3-4 বার করে প্লে করে তারপরে আপনার নাম্বারটা আমি টুকেছি। বাহ, এই জোটটা যদি কংগ্রেসকে ছেড়ে দিয়ে যদি বামফ্রন্ট বা আইএসএফ এর সাথে যদি জোট করাতো, কেন এখন যে আইএসএফকে বামফ্রন্ট তৈরি করেছে সিপিএম, সেই আইএসএফ এখন সিপিএম এর ভোট কাটছে। তাহলে এটা ভাবতে হবে যে আমরা হাতে করে যাকে তৈরি করেছি তাকে আমরা ছেড়ে দিচ্ছি, আর যাকে আমরা 34 বছর আমাদের রাজ্য থেকে আমাদের শত্রু বলে ভেবে এসেছি তাকে আজকে কাছে টানছি। সেই কংগ্রেস কোনোদিন মেনে নেবে না সিপিএমকে। আজকে যদি আমডাঙ্গা লোকসভায় যদি আইএসএফ এর সাথে যদি জোট করতো, তাহলে তৃণমূলের ঠাই লেগে যেত জিততে। ঠিক কথাই। এবারে সুন্দর মোটামুটি দিয়েছে, পিঠ দিয়েছে, দেবদুত সুন্দর মোটামুটি করেছে, কিন্তু খুবই ভীতু, খুব ঠান্ডা মেজাজি। ইলেকশন যখন বিধানসভা ইলেকশন বা লোকসভা ইলেকশন হবে, সবসময় একটু হাই মুডে থাকতে হবে। কিন্তু দেবদুত পুরো একদম নর্মদা,
কোনো হাই টেম্পার নেই। একটু অ্যাগ্রেসিভ নেতা দরকার। হ্যাঁ, আমরা এখন আমাদের ভোটে আমার যে পার্টি যে ভোটটা আছে, আমাদের দুটো বুথ, একটা আছে 71 নম্বর বুথ আছে, একটা 72 নম্বর বুথ আছে। আমরা আমরা ওই 72 নম্বর বুথে আমরা যখন থাকি তখন ওখানে হচ্ছে 1000 থেকে 1200 ভোট আছে। 1000-1200 ভোট আছে। এর মধ্যে পোল হয়, ভোট শেষ হয় 800, 750, 815 এরকম পোল হয়। এর মধ্যে হার জিত হয়ে যায়। ঠিক। এবার এরই মধ্যে হার জিতে দেয়। এরই মধ্যে থেকে আমরা কিরকম হার জিতে হয়, হয়তো 13 ভোটে হার হয়। আমরা একবার হেরেছি 13 ভোটে, তার মানে আমাকে হারিয়েছে জোর করে। কাউন্টিং হওয়ার সময় ওখানে বন্দুক ঠেকিয়ে, কেন একবার আমি ভোট করাই, আমি পোলিং এজেন্ট থাকি। প্লাস যেখানে কাউন্টিং হবে সেখানে আমার নাম থাকে। তা আমি যখন জিতে যাই, যখন 18 যে পঞ্চায়েতটা হয়ে গেছে, বিপুল পঞ্চায়েত হয়েছে, সেই ভোটে আমি পালিয়েছি, বোম্বাই চলে গিয়েছি আমি এখান থেকে। বা ওখান থেকে কাউন্টিং হতে ওখান মাঠ থেকেই আমি চলে গিয়েছি, বহুত কষ্ট করে চলে গিয়েছি। কাউন্টিং হলের মধ্যেই বন্দুক ঠেকিয়েছে মাথায় হ্যাঁ, তোমাকে? আমার যে সিপিএম পার্টি যে বোলাকে যে জিতে আছে, সে তো ঠকঠক করে কাঁপছে। তার একটা ভাই আছে, তাকে তো একটা পেটে ধরেছে, একটা মাথায় ধরেছে। যতক্ষণ সই না করেছে ততক্ষণ ছাড়েনি। ওই অর্জুন সিং এর দলবল। আচ্ছা। এসব বলতে নেই, তা বলছি, নামটা বলে দিলাম। আমডাঙ্গা বিধানসভায় সেই সময় আমাদের আমডাঙ্গা বিধানসভায় ভালো করে দেখবেন, খবর দিয়ে দেখবেন, যে জাকির ও কিন্তু পঞ্চায়েত গঠন করার ছিল, ওকে প্রথম পঞ্চায়েত গঠন করতে দেয়নি। এবারে তো আমডাঙ্গা খুনি গেছি যে ভোটই করতে দেয়নি, পুরো একতরফাভাবে ভোট হয়েছে। আমি চাই সেলিম, দীক্ষিতা, মীনাক্ষী, সুজন, তারপরে সায়ন, এরা খুব সুন্দর, আমার খুব খুব ভালো লাগে। এদের ওপরে কোনো নেতা নেই এখন। আর এদের এখন এই যে রাস্তা, এই যে এরা যা পদযাত্রা করে, এরা যা কথাবার্তা বলে, এদের কথাকে গুরুত্ব যে না দেবে সে একটা বোকামো করবে। আর বারবার ভুল করে আসছে পাবলিক। সিপিএম এর মিটিংয়ে এত পরিমাণে লোক হচ্ছে, আর রুজি রুটের কথা বলছে। ওই কথায় বলে না, 365 দিনই মোটামুটি সিপিএম এর পিছনে হচ্ছে, আর মোটামুটি 66 দিনের মাথায় গিয়ে টিএমসির কে ভোট দিয়ে দিচ্ছে। এর কারণটা আমি খুঁজে পাইনি। এখানে কি সিপিআইএম এর কোনো দোষ নেই? কংগ্রেসের সঙ্গে হাত ধরছে। হ্যাঁ, এই কংগ্রেসের সাথে হাত ধরেই আজকে সিপিএম এর ভরাডুবি চলছে। এই শূন্য তো আছেই। আমরা যা দেখছি, যা অনুভব করছি, কংগ্রেসকে ছেড়ে দিতে হবে। কংগ্রেসকে জোটে নিলে হবে না। আইএসএফ, সিপিএম, ফরওয়ার্ডওয়ালা, তারপরে এসএফআই, ডিএফআই, যত সিপিএম এর সংগঠন আছে, এরা এসইউসিআই, সুবিধাবাদী হবে না এসইউসিআই সিপিএম এর সাথে। কেন হবে না? না, এসইউসিআই সুবিধাবাদী নয়। কেন, আমাদের এখানে আছে একটা এসইউসিআই কিছু করে। আমরা যেখানে সিপিএম প্রার্থী দেই, ওরা ওই লাল ঝান্ডা নিয়ে আমাদের ভোট কাটে। অবশ্য ভোটে আমরা যখন রেজাল্টটা যখন দেখি হার জিতির পরে, তখন 14 থেকে 15টা তখন ভোট পাই। এছাড়া বেশি ভোট পায় না।